প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ করা মামলায় ডেস্টিনি ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছর এবং চেয়ারম্যান হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়েছে আদালত। মামলার রায়ের খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাদিয়া, আমরা রায় তো শুনেছি, এর মধ্যে আদালত রায় প্রসঙ্গে কি পর্যবেক্ষণ দিয়েছে এবং একই সঙ্গে জানতে চাই যে আসামিদের মধ্যে যারা আজকে অভিযুক্ত হয়েছেন তাদের মধ্যে কতজন গ্রেফতার রয়েছেন, কতজন এখন পলাতক অবস্থায় রয়েছেন? ধন্যবাদ। আপনি জানেন যে এখানে কিন্তু মোট পলাতক ছিল 39 জন, দুঃখিত, হ্যাঁ 39 জন ছিলেন এবং 5 জন জামিনে ছিলেন, 2 জন গ্রেফতার ছিলেন, মোট 46 জন আসামি ছিল এবং এই 46 জনকেই কিন্তু সাজা দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। রফিকুল আমিনকে আপনি জানেন যে 12 বছরের সাজা দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু জরিমানার অঙ্ক আছে। এর বাইরে অন্যান্য যে বিভিন্ন জনকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছে। যেমন উল্লেখযোগ্য যদি বলা যায় যে ডেস্টিনি যিনি প্রধান ছিলেন যে হারুনুর রশিদ, তাকে দেওয়া হয়েছে 4 বছরের সাজা। এই যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, কাউকে 8 বছর, কাউকে 4 বছর, কাউকে 5 বছর, তার সাথে বিভিন্ন অঙ্কের জরিমানা। তার পাশাপাশি বলা হয়েছে এখানে যেই আসামিদেরকে যে পরিমাণ জরিমানা করা হয়েছে, সম্পূর্ণ জরিমানার অর্থটি কিন্তু চলে যাবে ক্ষতিপূরণ হিসেবে। এখানকার যারা সদস্য রয়েছে, এই ডেস্টিনির বিভিন্নভাবে যারা সদস্য ছিল, ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল বিভিন্ন কারণে এই ডেস্টিনির সাথে যুক্ত হতে গিয়ে, তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু একটি অ্যাসেট ডিসবার্সমেন্ট কমিটি করতে হবে। এই অ্যাসেট ডিসবার্সমেন্ট কমিটিটি হবে একজন সিনিয়র, একজন রিটায়ার্ড জজ এটি চেয়ারম্যান হবেন এবং এর বাইরে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে এবং অন্যান্য যে এই সংশ্লিষ্ট কয়েকজন সদস্য সচিব থাকবেন। এবং এই অ্যাসেট ডিসবার্সমেন্ট কমিটির কাজ হবে দ্রুততম সময়ে যারা এই ডেস্টিনির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে যে টাকাটি তারা হারিয়েছেন, সেই টাকাটি সুষমভাবে বন্টন করে পৌঁছে দেয় এবং সেই বন্টনের জন্য তারা বিচার বিশ্লেষণ করবেন। তারা সকলের যে অভিযোগগুলো বা সকলের দাবির জায়গাগুলো বিশ্লেষণ করবেন, করে নিয়ে তারপরে সেই অনুযায়ী কিন্তু তারা সাজার ব্যবস্থা করবেন এবং দুঃখিত টাকা ভাগের ব্যবস্থা করবেন বা বিভিন্ন জনকে জরিমানা হিসেবে দেবেন। এবং এই ক্ষতিপূরণের অঙ্কটি এটি দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আপনি জানেন এই মামলায় কিন্তু এরই মধ্যে 10 বছরের মতন সময় ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন গ্রাহকরা। আমরা দেখেছিলাম নিচেও আজকে যখন রায় হচ্ছিল তখন রায়ের আগে থেকেই কিন্তু নিচে থেকে গ্রাহকরা দাঁড়িয়ে আছে। নাদিয়া, এই মামলার যে রায়টি হলো, এই রায়ের পর পরবর্তী পদক্ষেপ কি হবে? টাকাটা ফেরত চান আগে। রায়ের বিষয়ে কার কি সাজা হলো সেই বিষয়টি তাদের কাছে মুখ্য নয়। অনেকেই মনে করছেন যে রফিকুল আমিন বেরিয়ে আসলে হয়তো তাদের টাকাটি পেয়ে যাবেন, যার কারণে তারা রফিকুল আমিনের বের হয়ে আসা বা সাজামুক্ত হওয়া চেয়েছিলেন। কিন্তু এই মামলার রায়ের পরে যেটি আমরা আইনজীবীদের কাছ থেকেও শুনছিলাম, মূলত এখন যেটি হয়েছে যে এখনও আদালতের প্রসিডিং কিছুটা চলছে যে হারুনুর রশিদ, আপনি জানেন তিনি সাবেক বীর প্রতীক ছিলেন, তো তার ব্যাপারে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছে তার আইনজীবীদের পক্ষ থেকে, সেটি শুনানি চলছে। এবং বাকি যেই রায়ের কপিগুলো রয়েছে, আপনি জানেন এই 1000 পৃষ্ঠার একটি বিশাল রায় কিন্তু, এবং 46 জনের বিরুদ্ধে এই 1000 পৃষ্ঠার রায়ের কপিটি বের হওয়ার পরে সেই কপি নিয়ে আসলে হাইকোর্টে আবেদন করতে হবে এবং হাইকোর্টে আবেদন করার পরে যদি এখানে যারা আছেন তারা মনে করেন যে তারা এই রায়ে সংক্ষুব্ধ, তারা আবেদন করার পরে হাইকোর্টে এই বিষয়টি প্রসিডিং শুরু হবে। আর যদি হাইকোর্টে কেউ আবেদন না করেন তাহলে এখান থেকে আসলে যে সাজাটি রায় কার্যকর করা শুরু হবে। নাদিয়া শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডেস্টিনি গ্রুপের মামলার রায়ের প্রসঙ্গে আমরা জানছিলাম তার কাছ থেকে।